দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা। দর্শক আমরা চলে আসলাম জাহাঙ্গীর এন্টারপ্রাইজে। এখানে আলু এবং ডাব কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই পাশে জাহাঙ্গীর ভাই রয়েছে, আমরা একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? ভালো। ভাই কি কি বিক্রি করতেছেন ভাই এখানে? আলু বেশি, আলু, ডাব, তরমুজ, আনারস সবই কি বিক্রি। নতুনটা এখন বিক্রি? যে যে নতুন আলু, কোন জায়গার আলু ভাই এটা? এটা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের। কত টাকা করে বিক্রি করতেছেন ভাই? 30 টাকা কেজি। 30 কেমন সাইজের আলু ভাই? আলু ভালো, মোটামুটি ভালো সাইজ। মোটামুটি 30 টাকা কেজি বিক্রি করতেছেন। যে পাইকারি। আর ডাব কেমন দামে কি বিক্রি করতেছেন? ডাব 8,000, 9,000, 7,000 টাকা সব। বিভিন্ন দামে বিক্রি করে। কোথা থেকে ডাবগুলো নিয়ে আসতেছেন? এই বরিশাল হয়, তাও বলা। আর কি নিয়ে আসতেছেন? আর তরমুজ হয়। তরমুজ কেমন দামে কি বিক্রি করতেছেন? তরমুজ বেশি 60, 50 টাকা কেজি, 40 টাকা কেজি। আর কি আছে? আর কি আছে? আনারস। হ্যাঁ, যে আনারস। আনারস কেমন দামে কি বিক্রি আনারস ধরেন বেশি 40 টাকা বীজ আছে, 30 টাকা সাইজ বুঝা। করতেছেন? মিয়া ভাই কতদিন হলো ব্যবসা বাণিজ্য করতেছেন? আমি অনেক বছর ধরে ব্যবসা করি, কারণ বাজার 18 বছর ধরে। 18 বছর। জি অনেক দিন অনেক লম্বা অভিজ্ঞতা। জি। আর এখানে কেমন ভাই এবার ব্যবসা বাণিজ্য অবস্থা কেমন? মোটামুটি আছে ভাই, মোটামুটি। আমি এবার শুনলাম যে মোটামুটি শীতকালীন সবজির দামগুলো মোটামুটি ভালো দামে বিক্রি। দাম কম, কম বাজার কম। বাজার কম। অনেকে বলে যে চড়া দামে বিক্রি। না না, তো কম বাজার, ঠিক আছে, অনেক কম। দর্শক আমরা এখন আছি জাহাঙ্গীর এন্টারপ্রাইজে। এখানে আলু এবং ডাব কেনা বেচা হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করা হয় এবং বিক্রি করা হচ্ছে। দর্শক আমরা এতক্ষণ জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বললাম। এখানে মোটামুটি ডাব এবং আলু রয়েছে, আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করলাম। ওই পাশে আনারস এবং তরমুজ রয়েছে। আমরা ওই আড়তে গিয়ে আবার একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক চলুন আমরা ওই আড়তে গিয়ে দেখি ওখানে কেমন ধরনের আনারস এবং তরমুজ বিক্রি করা হচ্ছে। দর্শক চলুন আমরা আগে এক পলকে দেখে নেই এই জাহাঙ্গীর এন্টারপ্রাইজে কি কি পণ্যাদি এখানে কেনা বেচা হচ্ছে। দর্শক চলুন দেখি। দর্শক আমরা এখন দেখাচ্ছি জাহাঙ্গীর এন্টারপ্রাইজে কি ধরনের এখানে তরমুজ কেনা বেচা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। একটু সুজিতদার কাছে আমরা একটু জানবো যে আজকে আড়তে কি কি পণ্যাদি এখানে রয়েছে এবং কেমন দামে কি বিক্রি করছে একটু জানার চেষ্টা করব। দাদা কেমন আছেন? ভালো আছি, ছোটটা অনেক ভালো রেখেছে এবং ব্যবসা বাণিজ্য সবকিছুই ভালো আছে। ভালোই চলছে। আজকে কি কি এখানে কেনা বেচা হচ্ছে আপনাদের? আজকে আমাদের আছে বাংলা লিং, তরমুজের ভিতরে আছে বাংলা লিং, আরেকটা তরমুজ আছে কালো। এটা দুটোই খুব মিষ্টি ফল এবং চাষিরা খুব স্বল্প মূল্যে, যারা ক্রেতা স্বল্প মূল্যে কিনতে পারছে। বাংলা লিংকটা হচ্ছে হলো বাগেরহাটের। বাংলা লিংটা বাগেরহাটে থেকে আনা আর কালোটা আরো ঠাকুরগাঁও থেকে আনা। ঠাকুরগাঁ থেকে আনা। পাশাপাশি আমরা দেখলাম যে আপনাদের আনারসের মধ্যে রয়েছে না? হ্যাঁ, আনারস আছে, আনারসটা পাশের ঘরে রাখছি, ওইখানে আমারই আনারস ওইখানে বিক্রি হচ্ছে। আনারস কোন জায়গার ভাই? আনারস আনারস আছে সিলেট মধুপুরের। সিলেট মধুপুর। সিলেট মধুপুর না টাঙ্গাইল মধুপুর? টাঙ্গাইল মধুপুর, টাঙ্গাইল মধুপুর। আর হচ্ছে হলো আপনি আরেকটা আছে মনে হয় রাঙ্গামাটি। হ্যাঁ, রাঙ্গামাটি আর একটা আছে, ওই যেটাকে জলডুগি বলে, ওইটা খুব মিষ্টি। কত করে বিক্রি করতেছেন ভাই এই তরমুজ? এই বড়গুলো 60, 70, ছোটগুলো মাঝারিটা 50, 45 আর ছোটটা 30, 25 এরকমের। 30-25। আমি তো দুইটা আইটেমের আপনার এখানে তরমুজ দেখতে পাচ্ছি। একটা হলো কালোই, ওটা নাকি এই কি এই বলে? কালো যেটা, এটা 40 টাকা। 40 আর টাকা। এই যে বাংলা লিং যেটা ছক্কা, বাংলা লিং ছক্কা, এটা বিক্রি হচ্ছে 50, 55। 55। এই দুটা কোন জায়গার ভাই এই তরমুজ? এটা বাগেরহাট। আর না? এই বাংলা লিংটা বাগেরহাটের আর কালোটা সিলেট হবিগঞ্জের। মিষ্টি কোনটা সবচেয়ে বেশি? এ দুটোই অত্যন্ত মিষ্টি হবে এবং কঠিন মিষ্টি হবে, এই দুইটাই। দুটোই।
এটা তো কি এখন সিজন চলছে নাকি না সিজন শুরু হয়নি এখন? না সিজন শেষের পথে, তারপরেও প্রচুর পরিমাণ মাল এখনো ক্ষেত চাষিকে আছে আছে। আছে আছে আবার তো শুনি যে খুলনার নাকি তরমুজটা সবচাইতে ভালো। না খুলনা, খালি খুলনা বললে হবে না, আমাদের বাগেরহাটেও এখন অত্যাধিক পরিমাণ চাষ হচ্ছে। বাগেরহাটে টমেটো এবং এই তরমুজ ব্যাপক আকারে চাষ হচ্ছে বাগেরহাটে। বাংলালিং এই বড়টা যেটা 4 কেজি 5 কেজি এটা বিক্রি হচ্ছে 60 65 70, আর যেটা মাঝারিয়া এটা বিক্রি হচ্ছে 45 50, আর ছোটটা 30 25। ছোটটা 25-30। আর হচ্ছে আপনি যেটা সিলেটের যে তরমুজটা ওইটা কত? ওটা 40 টাকা 50 টাকা। 40-50 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন তো শীতকালীন কি এই তরমুজগুলো ভাই ওরকম চলছে? হ্যাঁ অবশ্যই চলবে, কারণ অনেক বড় বড় হোটেলে জুস বানানোর জন্য নেয় এবং খাবার জন্য নেয়, দুই প্রকারেই চলতেছে। আমাদের মনে হয় যে এটা সিজন তো আসতে মনে হয় যে দেরি আছে আরো নাকি নাকি না সিজন আরো 1 মাস আগের থেকেই শুরু হয়েছে, এটা তো আনসিজনের ফল, তাহলে অনেক আগের থেকেই শুরু হয়েছে। এখন হয়তো মাঝামাঝি আছে, আরো 1-1.5 মাস পর্যন্ত সিজন চলবে। সিজন চলবে। রমজানেও কি এটা আমরা পেয়ে যাবো? আর রমজানের প্রথম দিক দিয়ে তৈরি করার জন্য আবার চাষি নতুনভাবে উদ্যোগ নিচ্ছে, চারা বপন করছে। এটাই রমজানের প্রথম দিক দিয়ে উঠবে এবং ভরপুরভাবে রমজানে ফল পাওয়া যাবে, এটা আমরা আশা করছি। আপনি আরোটা কতদিন হলো চালাচ্ছেন এখানে? এখানে ধরেন 6 মাস একটানাভাবে চালাচ্ছি। 6 মাস একটা চালাচ্ছেন। একটানাভাবেই আমার এখানে বাংলালিং ছক্কা পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আরোটার সাথে আপনি কতদিন জড়িত আছেন? এই আরোতে এই বাণিজ্যের সাথে কতদিন আছেন? এ ধরেন 5 বছর, মিনিমাম বছর? 5 বছর আমি এই যে বাংলালিং ছক্কা এই জগতে আছি। শুধু কি আপনি এইগুলোই বিক্রি করতেছেন নাকি আর তরমুজটাই বেশি বিক্রি করি, পাশাপাশি রাঙ্গামাটি থেকে আনা আছে, আনারস আছে, আনারসটাই পাশে বিক্রি করি। এই দুটো আইটেমে আপনি দুটো আইটেমই বিক্রি সারা করি। বছরে এই দুটো 3টে আইটেম, একটা বাংলালিং ছক্কা, একটা কালো, আর একটা তো যাই হোক, এই দুইটা তিনটা আইটেম আপনি বিক্রি করেন। এই 2-3টে আইটেমই আর অন্য কোনো বিক্রি করেন না? যে সিজনে যেমন আম আছে বিভিন্ন না সেটা তো সিজন মাফিক, যখন আসবে আমের সিজন আসবে তখন তো আম অবশ্যই আনবো। সিজনাল বিজনেস। সিজনাল হ্যাঁ। কেমন ভাই বোঝা যাচ্ছে এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন কি? মোটামুটি আর কি, আপাতত শীত পড়ে গেছে তো মালের দাম একটু কম, এই জন্যই একটু ব্যবসা একটু হালকাভাবে চলতেছে। তার আশা করতেছি অল্প সময়ের ভিতরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনারা তো মোটামুটি এখানে পাইকারি তো মনে হয় যে কেনা বেচা করতেছেন। হ্যাঁ, হয়তো হয়তো আমাদের এই ভিডিওটা অনেকেই দেখবে, যদি অনেকেই পাইকারি এই পণ্যাদি কেনার জন্য কিন্তু ফোন করতে পারে। যদি আপনি মোবাইল নাম্বারটা বলেন আর একটু ঠিকানাটা বলেন। আমার ঠিকানা জেলা বাগেরহাট, উপজেলা চিতলমারি, দোলগুনি গ্রাম। আর মোবাইল নাম্বার 01746935133। যে কোনো লোক যদি ফোন করে, ফোনের মাধ্যমেও তরমুজ সাপ্লাই দেওয়া হবে। আরতের ঠিকানাটা একটু বলেন। এটা কাউরান বাজার এরশাদ বিল্ডিং, যেটা খুব পরিচিত এরশাদ বিল্ডিং। এরশাদ বিল্ডিং এর উত্তর পাশে পেপে গলির প্রথমে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। ধন্যবাদ দাদা, ভালো থাকেন। অবশ্যই আপনিও ভালো থাকবেন। দর্শক, আমরা এতক্ষণ সুজিতদার সাথে কথা বললাম। এখানে উনি আসলে দীর্ঘ বেশ কয়েক বছর হলোই এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন। সিজনাল বিজনেস উনি করে থাকেন। যেহেতু এখন তরমুজ, আনারস এগুলো চলছে, এখন তিনি এই 3টা আইটেমই কিন্তু এখানে কেনা বেচা করছেন। আগামী কোনো পর্বে আবারও সুজিতদার সাথে দেখা হবে জাহাঙ্গীর এন্টারপ্রাইজে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।